বন্ধুরা আমরা গয়া থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি, আপ ডাউন দুটোতেই জাম। এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে অলরেডি। এটাই তো মজা, সব চলে যাবে কিন্তু এটাই মনে থাকবে। আবার সেই বিভৎস জাম চালু হয়ে গেছে, আর বসে থেকে পারলাম না, গাড়ি থেকে নামতেই হলো। খালি হবে খাড়া দেখে তিনজন ওখানে দাঁড়িয়ে আছে, কোনো কিচ্ছু নেই। আর আমাদের এখানে প্যাসেঞ্জাররা সব নেমে এসব করে বেড়াচ্ছে দেখি। তো এখানে এসেও নিজেদের হাতে রান্না করে খেতে হচ্ছে, পুরো ছাদ নেই। ভিডিও করার একদম ইচ্ছা নেই, কথা বলার কোনো ইচ্ছাই আমার করছে না, তবু করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, তো কার্তিকদা আমাদের সি অফ করতে আসছো নাকি? হ্যাঁ, এবারও মিস হয়ে গেলে তুমি। অফিস থেকে ফিরছি, হ্যাঁ দেখা হয়ে গেল। কার্তিকদাকেও বেশ ছেলে সুস্থ করে দিয়েছি। তো এখানে জল উঠে গেছে, সব খাবার দাবার প্যাকেট। গত 27শে জানুয়ারি আমরা 8 জন মিলে সন্ধ্যে 6:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম প্রয়াগরাজ মহাকুম্ভের মৌনী অমাবস্যার অমৃত স্নানের উদ্দেশ্যে। আমাদের গন্তব্যের দূরত্ব ছিল রিষ্যা টু প্রয়াগরাজ 790 কিলোমিটার। সময় লাগবে কম বেশি প্রায় 17 ঘন্টা। তো আমরা এখন দিল্লি রোডে উঠে পড়েছি, আর এখন প্রায় 7:30 মতন বাজে। তো দেখা যাক কতক্ষণ লাগে আজকে আমাদের এই প্রয়াগরাজে পৌঁছাতে। কালকে আমরা পৌঁছাবো, কখন পৌঁছাবো এবং কত দূর পর্যন্ত আমরা যেতে পারবো সেটা এখনও আমাদের কিন্তু জানা নেই। তো চলুন, আজকে একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে আমাদের, এবং আপনারাও দেখতে পারবেন। রাস্তাটা পুরো আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে কিভাবে সড়ক পথে বা গাড়িতে কলকাতা থেকে প্রয়াগরাজ যাবে, তার যাবতীয় তথ্য, যেমন গাড়ি ভাড়া, টোল ট্যাক্স, রাস্তার পরিস্থিতি ইত্যাদি। আর আজকের ভিডিও আমি একটু আনকাটভাবেই করেছি এবং একটু লেন্দিও হয়েছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো আমাদের যাত্রাপথে প্রথম টোল ট্যাক্স, এটা হচ্ছে পালসিটের টোল ট্যাক্স। তোমরা যারা তারকেশ্বর রোড ধরে সিঙ্গুর হয়ে দুর্গাপুর হাইওয়ে ধরবে, তাদের ক্ষেত্রে প্রথম পালসিটের এই টোল ট্যাক্স পড়বে। আমি ভিডিওর শেষে স্ক্রিনে সমস্ত টোল ট্যাক্সের খরচ এবং যাবতীয় খরচ দিয়ে দেবো। পালসিট টোল প্লাজা ক্রস করার পর থেকে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই সুন্দর। তাহলে আমাদের চলার পথে প্রথম স্টপেজ সেটা হচ্ছে শক্তিগড়ের এই ল্যাংচার এই দোকানে। এখানে চা খাবো এখন আমরা। একটা কথা বলে রাখি, আমরা এই স্করপিও গাড়িতে এসেছি। মোটামুটি 7 জন হলে খুব ভালো হতো, বা 6 জন হলে ভালো হতো, এতটা দূরত্বের রাস্তা। সেখানে আমরা 8 জন এসেছি, এবং সবার সাথে করে একটা করে ব্যাগ এবং আরও অন্যান্য খাবার দাবারের ব্যাগ, এসব নিয়ে অনেকটাই কষ্টকর আমাদের এই আসার পথ। তাই সবাই একটু হাত পা ছাড়িয়ে নিচ্ছি। আর চলুন এখন আমরা একটু চা খেয়ে নিই, তারপরে বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যে। রাস্তায় চা পানের বিরতি, ঠান্ডাটাও খুব জমিয়ে পড়েছে। গাড়ির ভেতরে অতটা ঠিক বুঝতে পারছিলাম না, এবার ঠান্ডাটা দারুণ, সঙ্গে ধুমায়িত চা। এবার উঠবো, রাত্রে একটু খাওয়া দাওয়া। এখন এই করতে করতে যাই, দেখা যাক। এবার আমাদের গন্তব্য তো কুম্ভ মেলা, এবার কাল দুপুরের মধ্যে পৌঁছে যাব। তারপরে দেখা যাক, একটু একটু করে আপডেট পেতে থাকবেন কীরকম চলতে থাকে দেখি। কিন্তু যাই হোক, সফরটা এখন অবধি ঠিকই আছে। আমাদের যেহেতু 8 জনের লাগেজ একটু বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা একটা টেম্পোরারি ব্যবস্থা করছি। দড়ি কিনে এরকম চাদর দিয়ে প্লাস্টিক দিয়ে মুড়ে এরকম উপরে বাঁধার একটা চেষ্টা করছি। দেখা যাক আমরা সফল হই কি না। তো আমরা মোটামুটি ঠিকঠাক বেঁধে নিয়েছি। যেহেতু এই বাঁধাবাঁধি করতে আমাদের অনেকটা রাত হয়ে গেছে, তাই ঠিক করলাম আমরা এখানেই খেয়ে নেবো, যেখানে আমরা চা খেয়েছি। পরে আর আমরা দাঁড়াবো না, তাই চলুন আমরা খেয়ে নিই। আর আজকে আমাদের খাবার কিন্তু বাড়ি থেকে তৈরি করেই নিয়ে এসেছি, চলুন। তো আজকে আমাদের রাতের যে ডিনার সেটা কিন্তু বাড়ি থেকে এসছে। পরোটা, আলু ভাজা, ক্যাপসিকামের তরকারি এবং এটা মালপোয়া। বাহ, সুন্দর আজকে আমাদের রাতের ডিনার। তো এটা আমরা আজকে খাবো, খুব সুন্দর হয়েছে। ঘরের খাবার বলে কথা। আমাদের প্ল্যান ছিল যে আমরা একটু দূরে গিয়ে এই ডিনারটা করব, কিন্তু যেহেতু এই মালটা বাদ দিয়ে গিয়ে আমাদের অনেকটা সময় চলে গেল, তাই আমরা ঠিক করলাম যে এখানে আমরা ডিনারটা করে নিই, যাতে পরে আমাদের দাঁড়িয়ে সময় নষ্ট না করতে হয়।
মনে করে বাড়ি থেকে বেরোনোর সময় এরকম প্লাস্টিক দিয়ে ভালো করে তোমাদের লাগেজটাকে গাড়ির ছাদে বেঁধে নিও, না হলে আমাদের মতন তোমাদেরও সময় নষ্ট হবে। তো আমরা এখন পানাগড়ের যে টোল প্লাজা আছে সেটা ক্রস করলাম, আর এখানে যত সম্ভব 90 টাকা মনে কাটে, মনে হয় কার্ড দেখলাম 90 টাকা। গয়া এখান থেকে 305 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তার কন্ডিশন খুবই সুন্দর, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করব। তো আমরা এখন ঝাড়খণ্ডে প্রবেশ করছি, আর এটা হচ্ছে চিরকুন্ডা ব্রিজ, আর এটাকে চিরকুন্ডা বর্ডারও বলা হয়। জানি না, হয়তো ভুলও বলতে পারি, ঠিক এরকমই একটা কিছু নাম, চিরকুন্ডা টাইপের। তো যদি আগে এরকম কিছু দেখতে পাই অবশ্যই জানাবো। তো আমাদের চলার পথে 3 নম্বর টোল প্লাজা, যেটা ঝাড়খণ্ডে পড়ছে, আর আমরা এইমাত্র ঝাড়খণ্ড ক্রস করলাম। এই বাংলার বর্ডার, এই চিরকুন্ডা যে ব্রিজ, ওই ব্রিজটা পার করা মানে ঝাড়খণ্ডে প্রবেশ করা। তো বন্ধুরা দেখলেন আমরা ঝাড়খণ্ডে এখন প্রবেশ করে গেছি, আর আমাদের মোটামুটি গাড়ি এসছে প্রায় 200 মতো আছে, 264 কিলোমিটার, মানে 40 কিলোমিটার। सब गाड़ी का लगता है? सब गाड़ी का। और आप उधर से रिटर्न में आएंगे ना, हाँ, तब भी यही कार्ड दिखाइए और जाइए। ये कब से बना है? 1 तारीख से। 1 तारीख से, जनवरी से? जनवरी से बना है जी। बंगाल नहीं है ये हाँ, पता है, पता है। हाँ जी, इसलिए और कोई दिक्कत नहीं ना? नहीं नहीं नहीं। अच्छा, 5 शुरू कीजिए, कोई दिक्कत नहीं है। नहीं, थोड़ी जिप्सी। ये तो इन्फॉर्मेशन है, जैसा कुछ नहीं है। তো আমরা ঝাড়খণ্ড প্রবেশ করার পরেই এরকম একটা মানে পরিবহন একটা কার্ড বানাতে হয়েছে এই টোল প্লাজা ক্রস করার পরেই, যার জন্য 500 টাকা দিতে হয়েছে, এবং এটা আসা যাওয়া এখানকার জন্য এটা দেখালেই ছেড়ে দেবে। তো এটা এখানকার গভর্নমেন্টের রুলস বলছে, নতুন 1 তারিখ থেকে শুরু হয়েছে, 1 জানুয়ারি থেকে। তো বুঝে নিন ব্যাপারটা, এখানে কত টাকা ইনকামের ব্যাপার। তো এটা একটা খুব জরুরি ইনফরমেশন আপনাদের জন্য যারা গাড়ি নিয়ে এখানে আসছেন, বিশেষ করে এই কুম্ভের সময় বা অন্যান্য সময়, এটা মাথায় রাখবেন। চিরকুন্ডা, তো বন্ধুরা আমি নামটা ঠিকই বলেছিলাম, ওই ব্রিজটা যেটা ছিল সেটা চিরকুন্ডা ব্রিজ। এই ব্রিজটা ক্রস করলে কিন্তু ঝাড়খণ্ডে প্রবেশ করা যায়, মানে ঝাড়খণ্ডের বর্ডার হচ্ছে এই চিরকুন্ডা ব্রিজটাই। লোকনাথ ট্যুরিস্ট অ্যান্ড ক্যাটারার্স শুভযাত্রা 27/1/2025 অমৃত স্নান মৌনী অমাবস্যা। দুটো বাস চলেছে আমাদের সামনে, দেখো মহাকুম্ভ, তার কালারফুল একটা বাস সামনে, আর একটা যাচ্ছে, সব কুম্ভ যাচ্ছে। এখান থেকে 404 কিলোমিটার বেনারস, আর এখনও পর্যন্ত আমরা খুব সুন্দরভাবে এসেছি। পথে কোনো রকমভাবে কোনো সমস্যা হয়নি, তবে রাতে এই রাস্তায় দোকানপাট পাওয়া খুবই মুশকিল, বিশেষ করে চায়ের দোকান। তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি তোপচাচিতে, এখন রাত্রি 1টা বাজে, আর একটু চায়ের জন্য দাঁড়িয়েছি। খুব ঠান্ডা চা হচ্ছে এখানে, দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর আপনারা যারা মনে করছেন যারা গাড়িতে আসবেন এবং স্করপিও টাইপের বা 8 সিটার বা 7 সিটার গাড়িতে যারা আসবেন ঠিক করছেন, 6 জন আসুন, 5 জন আসুন, তাহলে একটু ভালোভাবে আপনারা আসতে পারবেন লাগেজ নিয়ে। আমাদের লাগেজ এবং আমরা 8 জন হওয়াতে আমাদের একটু চাপাচাপি হচ্ছে, আমাদের উপরে এরকম লাগেজ বাধ্য হয়ে দেখেছেন সেটা আপনারা। তাই বলছিলাম যে যখন আপনারা আসবেন বাই কারে, জায়গা রেখে আসবেন, ফুল প্যাকড আপ করে আসবেন না। গরম গরম ধোয়া ওঠা চা কেমন হয়েছে একটু খেয়ে দেখি। চলে যাবে, তাই পাচ্ছিলাম না কোথাও। অনেকটা রাস্তা আমরা এরকম দেখতে দেখতে আসছি, চায়ের দোকান সিটির মধ্যে দিয়ে আসছি, কোনো চায়ের দোকান করছি খোলা নেই। এক জায়গায় মাঝখানে দাঁড়িয়েছিলাম আমাদের লাগেজ চেক করার জন্য, সেখানেও কোনো চায়ের দোকান খোলা পাইনি আমরা। এখানে একটা জায়গায় আবার পেলাম, দাঁড়ালাম, তাই তো যা পেয়েছি গরম গরম তাই ভালো। তো চলুন, প্রচণ্ড ঠান্ডা, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না বাইরে, আমরা এখন উঠে পড়বো গাড়িতে। তো আমাদের যাত্রাপথে
চতুর্থ টোল প্লাজা আমরা ক্রস করছি এখন। আর আমরা এসেছি এখন মোটামুটি 352 কিলোমিটার। মোটামুটি আমরা গয়া রাজ্যে প্রবেশ করে গেছি। গয়ার বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম ও কিলোমিটার দেখা যাচ্ছে, যেমন ঔরঙ্গাবাদ, সাসারাম ইত্যাদি। সাসারাম খুব সুন্দর একটি ঐতিহাসিক জায়গা। ইচ্ছা আছে ভবিষ্যতে আলাদা করে সাসারাম ঘোরার। এখন আমাদের গাড়ি যে চৌরাস্তা ক্রস করছে তার ডান দিকে কোদেরামা, বাঁ দিকে হাজারিবাগ। আমরা কলকাতার দিক থেকে আসছি আর সোজা দিল্লি। এই রাস্তা দিয়েই আমরা এখন যাব। আমাদের চলার পথে মোট 8 থেকে 9টি টোল প্লাজা পড়বে। তার মধ্যে প্রয়াগরাজে কুম্ভ মেলার দরুন টোল ফ্রি, বাকি সবকটা টোলেই পয়সা রাখবে। সামনে টোল প্লাজা, আর এটা আমাদের 6 নম্বর টোল প্লাজা। প্রায় 3টে বেজে গেছে। এখনো পর্যন্ত আমরা নন স্টপ খুব ভালোভাবেই এসেছি। এবার গাড়ি এবং গাড়ির চালকের একটু রেস্ট দরকার, সাথে আমাদেরও। তাই আমরা একটি ধাবায় ভোর হওয়া পর্যন্ত রেস্ট নেব। তাহলে দেখা হচ্ছে 28 তারিখ সকালে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে 28 তারিখ, আমরা বেরিয়েছিলাম 27 তারিখে কালকে। তো আমরা এখানে অনেক রাতে পৌঁছেছিলাম। 1.5 ঘন্টার মতন গাড়িতে সবাই ঘুমিয়েছি, সাথে ড্রাইভারও, ওরও একটু রেস্ট দরকার ছিল এবং গাড়িটারও একটু রেস্ট দরকার ছিল। তো এখন সকাল হয়ে গেছে, সেখানে একটু চা খেলাম, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমাদের গাড়ি। এইবারে আমার এই মহাকুম্ভের যে ভিডিওটা, এই ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে, কন্টিনিউভাবে চলছে, জানি না কোথায় এন্ডিং করব। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকুন, জানতে পারবেন এই মহাকুম্ভের এই স্নানের ব্যাপারে। তো চলুন। যেহেতু আপনারা বাই কারে আসবেন, অবশ্যই গাড়ি এবং গাড়ির চালককে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম দেবেন। যদি রাতে কোথাও নাইট স্টে না করেন তাহলে সামনে অনেক সমস্যার সম্মুখীনে পড়তে পারে। তো গয়ার ওখানে দেখতে পাচ্ছেন আমাদের যে যাওয়ার রাস্তা, যে রুট, সেই রুটে কীরকমভাবে গাড়ি দাঁড়িয়ে আছে। আর আমরা রং রুট থেকে পাস করছি, কোনো উপায় ছিল না। আমাদের এখানে একজন লোকাল ভদ্রলোক, উনি একটা গ্রামের রাস্তার ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে আমাদের এই রাস্তায় উঠেছে এবং আমরা একটা টোল ক্রস করে এসেছি। দেখুন কতটা রাস্তা, আমরা এই জাম কাটিয়ে এই রং রুটে আমরা চলে এসেছি। বন্ধুরা আমরা গয়া থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি, আপ ডাউন দুটোতেই জাম, সব এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমরা এতক্ষণ এই রং রুট দিয়ে আসলাম, এসে দুটো রাস্তায় জাম, আমি দেখাচ্ছি একবার আপনাদেরকে। আমরা এখন দাঁড়িয়ে আছি গয়া থেকে একটু দূরে, ঠিক এই রাস্তা হচ্ছে ওদিক থেকে গাড়ি আসবে, প্রয়াগরাজ ওদিক থেকে। আর আমরা এদিক মুখ করে দাঁড়িয়ে আছি, সব গাড়ি কিন্তু এদিকে দাঁড়িয়ে আছে, ওদিক থেকে কোনো গাড়ি আসতে পারছে না। আর যত গাড়ি যাচ্ছে এটা হচ্ছে যাওয়ার লাইন, এখানে কিন্তু নট চরণ। আমরা ম্যাপে দেখছি পুরো রাস্তাটাই কিন্তু রেড হয়ে রয়েছে। দুটো রাস্তায় এখন গাড়ির দুদিকে মুখ করা রয়েছে। আপ ডাউন রাস্তা কিন্তু এখন একটাই হয়ে গেছে, সব একদিকে যাচ্ছে গাড়ি। অনেকক্ষণ ধরে জাম হয়ে রয়েছে, জানি না এই জাম কবে কাটবে। তো বন্ধুরা দেখলেন বর্তমান পরিস্থিতি। আজকে 28 তারিখ, কালকে স্নান, মৌনী স্নান কালকে। আর গয়া থেকে একটু দূরে আমরা দাঁড়িয়ে আছি, দুটো রাস্তায় পুরো ব্লক। কি অভিজ্ঞতা, এখন তো পুরো একদম জ্যামের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। কয় ঘন্টা হয়ে গেল? 2.5 ঘন্টা তো হয়ে গেল, মানে শুধু তো 2.5 ঘন্টা হলো। এবার আগামী আরো এটা না, আমরা সকালবেলা বেরিয়েছি তাই, আর যারা রাতে থেকে দাঁড়িয়ে আছে তাদের সারা রাত, তাদের সারা রাত ধরে দাঁড়িয়ে আছে শুধুই সব কুম্ভের পথে। জানি না, তবে প্রশাসনের ব্যবস্থাটা আরও একটু তৎপর হওয়া উচিত ছিল, যেহেতু এই আমাদের এই কুম্ভ মেলার শাহী স্নান উপলক্ষে একটা স্পেশাল মানে এফোর্ট যাচ্ছে। তো আর সবই তো দেখছি ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, ন্যাশনাল হাইওয়ে ভর্তি একেবারে, মানে সকাল থেকে হয়ে গেল। আমরা সেই ভোর থেকে 2.5-3 ঘন্টা আমরা তাও একটু এগোতে পেরেছি, রং রুটে আসতে পেরেছি বলে। আর যদি মেন রুটে থাকতাম তাহলে কিন্তু আরো অনেক দূরে পড়ে থাকতাম, জানি না কখন গিয়ে পৌঁছাবো, কখন আদৌ কখন হবে কি হবে মাথায় আসছে না। বাসগুলোকে তো দেখলাম রাস্তাতে, দেখলে ভয় লাগবে, বাসে যেভাবে ঢুকছে বাসগুলো, অত বড় বড় বাস যাচ্ছে। মানে কালকে রাত্রির থেকে দেখছি তো, মানে হু করে গাড়ি যাচ্ছে, শুধুমাত্র আমাদেরই মতো সমস্ত গাড়ি যাচ্ছে। আমি একবার আপনাদের দেখাই, একবার জ্যামটা একবার দেখিয়ে দে। কি করবে, ট্রেন ধরবে 3.5 ঘন্টা। এরকম আমার পিছনেও আছে, আমার সামনেও আছে, আমার ডাইনেও আছে, বাইরে নেই, বাইরে শুধু এরকম রাস্তার সাইডে।
দেখতে পাচ্ছেন। এটা কত দূর খালি হবে। আর আমরা গুগলে দেখছি পুরো রেড হয়ে রয়েছে, কোনো আপডেট নেই, ওই রেডই হয়ে রয়েছে। মানে এই 2 মিনিট যায় তো 5 মিনিট দাঁড়ায়, এরকম করতে 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 এখন একটু গাড়ি গতি নিয়েছে। প্রায় আমাদের 3-4 ঘন্টা হয়ে গেল তো, 3-3.5 ঘন্টার বেশি। হ্যাঁ 3-3.5 ঘন্টা আমরা এরকমভাবে চলেছি। এখন গাড়ি একটু গতি নিয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। জানি না আবার এই গতি কতক্ষণ অবধি যাবে। হ্যাঁ এই যে খুব গরম লাগছে, এখন একটু হালকা লাগছে, রাস্তাঘাট দেখে খুব ভালো লাগছে। খুব টেনশনে ছিলাম আমরা। আর একটা কথা আপনাদের বলে দিই, যারা মনে করেছেন আগামী দিনে আসতে চাইছেন বাইকারে, তারা যখন বিহার ক্রস করবেন রাতের মধ্যে ক্রস করে যাবেন। কারণ এখানে অনেকেই রাতেরবেলা হলে 12টা 12:30 অবধি গাড়ি চালিয়ে তারপর রাস্তার সাইডে কোনো ধাবায় বা হোটেল নিয়ে থেকে যাচ্ছে। তো অনেক গাড়ি এরকম দাঁড়িয়ে পড়ে, বাসগুলো বিশেষ করে। তো এই জন্য জাম কম থাকে। আমরা যদি ওই না দাঁড়িয়ে যদি টানা বেরিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো আমরা এই জামটা হয়তো সেরকমভাবে পেতাম না। তো এই ভুলটা আপনারা করবেন না। বিহার যখন ক্রস করবেন, যখন বিহারের উপরে যাবেন, তখন কিন্তু মানে মাথায় রাখবেন রাতে ক্রস করতে হবে, তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে যেতে পারবেন। বিহারের উপরে কোনো প্রশাসনিক কোনো ব্যাপার নেই, মানে কোনো দায়িত্ব নেই এদের, কোনো ট্রাফিক নেই। কি বলবো, এরা কোনোভাবে মেনটেন করছে না এই জামটাকে। তো রাতেরবেলায় আসলে সেই জামটা হবে না আমার মনে হয়, কারণ আমরা রাতেরবেলা খুব ভালো এসেছিলাম। আমাদের রেস্ট নিয়ে আমাদের ভুল হয়েছে, কিন্তু উপায় নেই। যে গাড়ি চালাচ্ছে ড্রাইভার, তাকে তো আমাকে রেস্ট দিতেই হবে, না হলে এতটা পথ সে একা কী করে আসবে। এখন গাড়ি যখন চালায় আর যে ঘুম পায়, সেই ঘুম কিন্তু সাংঘাতিক। এখন গাড়ি মোটামুটি ভালো যাচ্ছে এখন আপাতত। তো অবশেষে জাম কাটিয়ে আমরা বানারসের অনেকটা কাছাকাছি চলে এসেছি। গাড়িটাকে একটু রেস্ট দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি, এবং আমরা নিজেরাও বাথরুম পায়খানা টয়লেট যদি কারোর থাকে তার জন্য দাঁড়িয়েছে। সামনে একটা ধাবা আছে, এবং অনেকের মুখ দেওয়া হয়নি, সেই মুখ ধোয়ার জন্য সবাই দাঁড়িয়েছে। দুপুরে আমরা যে খাবারটা খাবো, সেই খাওয়ার বন্দোবস্ত কিন্তু আমরা নিজেরা করে নিয়ে এসেছি। চাল, ডাল, নুন, তেল, সবজি, রান্নার ওভেন ইত্যাদি সবই নিয়ে এসেছি। আজকে আমরা পিকনিকের মতন করে নিজেরা রান্না করে খাবো। সবই দেখবেন, সবই থাকবে আমার এই ভিডিওতে। ওখান থেকে নাও। তো আমাদের সকালের টিফিন হচ্ছে মুড়ি, চানাচুর, নিমকি। কারণ আমরা কোনো ভারী কিছু টিফিন খেলাম না এই মুহূর্তে। আমরা এখন টিফিন খাচ্ছি, ব্রেকফাস্ট, মুড়ি, নিমকি, চানাচুর। এরপরে উদ্বাস্তুর মতন রাস্তার ধারে রান্না বসাবো। দেখাও ওভেন রান্না হবে, খাবো, এখন যাবো। ধাবায় নেমেছি, ব্রাশ করেছি, মুখ ধুয়েছি। না আমি স্নানটা করতে পারি। স্নান করতে পারিনি। চা কাপড়ে জোটেনি, চা জোটেনি, চা কপালে জোটেনি। আমাদের সুন্দর বাথরুম দুটো আছে, ঘরওয়ালা 10 টাকা করে দিয়েছি, একদম হোটেলের রুম দিয়ে দিয়েছে। 10 টাকা করে 10 টাকা করে নিয়েছে, হোটেলের রুম দিয়েছে, পার হেড 10 টাকা করে নাও, তোমরা বাথরুম ইউজ করো। না যেসব ধাবা রাস্তায় আসার সময় পড়বে না, সে ধাবাতে আপনি বাথরুম, টয়লেট যা আছে, স্নানও করতে পারো। স্নান এসব আপনারা করতে পারবেন, ইউজ করতে দেয়। আপনারা খুশি 10-20 টাকা দিলেন, সেটা আলাদা ব্যাপার। তবে এটা করে দাঁড়ালে হতো, স্নানটা ওরা কিন্তু পয়সা চায় না, ঠিক আছে? ভালো হলো, স্নানটা করলে ভালো হতো। এটাই তো মজা, সব চলে যাবে কিন্তু এটাই মনে থাকবে। এই যে দারুণ জিনিস, হ্যাঁ, এই যে স্মৃতিটা করে নিয়ম করে যে না খাওয়াটা, অগোছালো ভাবে যে খাওয়াটা যেতে যেতে, এটাও ট্যুর আর ট্রাভেলের মধ্যে এটাই পার্থক্য। ট্যুর হচ্ছে একটা পরিপাটি প্যাকেজ সিস্টেমে একটা ট্যুর, আর ট্রাভেল হচ্ছে বেরিয়ে পড়ো, যা হবে দেখা যাবে রাস্তায়। ট্রাভেল এটা হচ্ছে ট্রাভেলের প্যাকেজে আসলে একটু ত্রুটি হলে তাকে আমরা 5 কথা কেউ শোনাতে ছাড়ে না। চানাচুর কম, বাদাম কম, তাই চলেছে। এটাই আমরা মনে রাখবো, আমাদের স্মৃতিতে থাকবে এই ভিডিওটা। আমাদের এই মহাকুম্ভে আমরা লাইফে সেকেন্ড টাইম পাবো না। 144 বছরে এই মহাকুম্ভে আমরা সাক্ষী হয়ে রইলাম। আর ভিডিওটা সব ঘুরে ঘুরে যাচ্ছে কেন? রাস্তায় যে কখন মোড় ঘুরতে হচ্ছে বুঝতে পারছি না, এতটা যাচ্ছিলাম ভালো, আবার দেখছি এখন ঘুরিয়ে দিচ্ছে। যতক্ষণ না কুম্ভের গ্রাউন্ড পর্যন্ত কুম্ভ মেলার পৌঁছতে পারছি বুঝতে পারছি না। যাকে যা হয় হবে, আগে দেখতে যাই, ততক্ষণ একটু মুড়ি চানাচুর খাই। আবার এখন গাড়ি ঘুরে দিচ্ছে, দেখা যাক কোথায় যাই এখন আমরা। আবার জ্যামের মুখে ওই সব বাদিকে ঘুরে যাচ্ছে গাড়ি। গাড়ি ঘোরাতে হলো, সামনে আবার অনেকটাই জাম। আমার ম্যাপে দেখলাম মানে রেড হয়ে যতক্ষণ রয়েছে। গোটা রাস্তায় কখন কি হবে কিচ্ছু বলা যাচ্ছে না। তো লোকাল লোকরা এখান থেকে ডান দিকে না বাদ দিকে ঘুরিয়ে দিচ্ছে। লোকাল রাস্তাতে যাব আমরা, দেখি জায়গা জায়গা কী হয়।
কুম্ভ স্নান করে কতটা পুণ্য অর্জন করতে পারবো জানি না, যাচ্ছে না তো? তবে এই সাইড যে স্নান এই যে 29 তারিখের এই ডেটে আমরা এসেছি, তার একটাই কারণ যে আমরা দেখতে চাই এই ভারতবর্ষের কোটি কোটি জনসাধারণ এখানে আসছে, সেটাই দেখার উদ্দেশ্যে, সেই ভিড় দেখার উদ্দেশ্যে আমাদের যাত্রা। এবং জানি আমরা স্নান করতে পারবো না ওই সঙ্গমে, মানে আমাদের একটা কুম্ভ মেলা মহাকুম্ভ, এটা তো আমাদের এই 144 এবং বছরের যে সাই স্নানটা সবাই যেখানে স্নান করছে ওখানেই করবো। এটা তো আমাদের কোনো অভিজ্ঞতা আর কখনো পাবো না, ধরে নিয়ে একটা অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা এসেছি। সাধারণ দিনে আসলে হয়তো পুরো যেতে পারতাম, কিন্তু আমাদের টার্গেট যে আমরা অমৃত স্নানের দিনে যাব, কত লোক হয় সেটা একবার তুলে ধরবো আপনাদের সামনে। এমনি খিদে পেয়েছে, তার উপরে মুড়ি চানাচুর আমার খুবই প্রিয়, খুব অমৃতর মতন লাগছে। সত্যি তাই, একটু পেঁয়াজ লঙ্কা হলে এটা এমনই একটা তীর্থক্ষেত্র বা এমনই একটা ট্যুর, সাজগোজের কোনো আড়ম্বর থাকবে না এখানে। পারলে আমরা তো সব নর্মাল ঘরে যেসব জামা কাপড় সেসব পারলে পরে এক চলে মুখ এসেছি। ট্যান নিয়ে ফিরবো, সেই মানসিকতা নিয়েই বেরিয়েছি। তো আমরা এখন সোন নদীর উপর দিয়ে চলেছি, তো বিখ্যাত একটি জায়গা এবং বিখ্যাত একটি নদী। কি মেলা হয় বললে? সোনপ্রয়াগের মেলা হয়, যেখানে আচ্ছা, এখানে সোনপ্রয়াগের মেলা হয়, যেখানে উট বিক্রি হয়, উট তাই তো? বিক্রি হয় এবং বিভিন্ন জন্তু এখানে সেই দিন মূলত উটের আচ্ছা, উটের মেলা, উটের সোনপ্রয়াগের মেলা হয় মেলা। সাধারণত এখানে। প্রায় 2.5 কিলোমিটারের উপরে, প্রায় 3-4 কিলোমিটার হবে ব্রিজটা লম্বা, এতটাই লম্বা, 3 কিলোমিটার তো হবেই। আমরা ট্রেনে করে কতক্ষণ ধরে ভিডিওটা করছি, এর আগেও আমি অনেকক্ষণ ছিল ভিডিও করিনি, আমি আরও আছে আর ভিডিও করছি না, অনেক লং ব্রিজ। আবার সেই বিভৎস জাম চালু হয়ে গেছে, এখনও ব্যানার ঢুকতে পারিনি আমরা। এখন এমন মনে হচ্ছে যে এই কুম্ভমেলা স্নানটার থেকে বড় কথা পৌঁছে কোনো রকম ঘুরে আসাটাই, বাড়ি ফিরে সুস্থভাবে ফিরে যাওয়াটাই, একদমই তাই। এটাই সবথেকে বড় ব্যাপার। যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে করে মানে ফিরতে মানে পৌঁছাতে পারবো তো ঠিক সময়ের মতো? কথা। হ্যাঁ, এমন লাগছে। পৌঁছানোটাই এখন আমাদের কাছে বিশাল Challenge। ব্যাপার হয়ে গেছে, চ্যালেঞ্জ। মানে মানুষ 6 ঘন্টা গাড়ি, গাড়ি কিভাবে যে এসছে ওয়েস্ট পুলিশ বেঙ্গল থেকে, প্রশাসন রাস্তাঘাটে অন্তত এই দেখাই যাচ্ছে না। highway-তে খুব একটা তৎপর নয়। এই এত বড় একটা কর্মযজ্ঞ চলছে, সেই নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন একদমই তৎপর নয়। জাম কিসের কারণে বোঝা যাচ্ছে না, এত গাড়ি বেরিয়েছে বলে না অন্য কোনো কারণ? গাড়ি তো বেরোবেই, তার জন্য তো পুলিশ এসে তো মানে সব যে যার মতন করে ঢুকে যাচ্ছে গাড়ি নিয়ে। খিদা পেয়ে গেছে, ঘুম পাচ্ছে, গায়ে রোদ্দুর পড়ছে, গরম বিভৎস। রাতের বেলা যেরকম ঠান্ডা, দিনের বেলা সেরকম বিভৎস গরম। গাড়ি চললে একটু ভালো লাগে, কিন্তু এখন যেহেতু গাড়ি চলছে, গাড়ি গরম লাগছে বড্ড। মুড়ি মুরগির মতন লোক আসছে, মুড়ি মুরগির মতন, মানে অটো, গাড়ি, 4 চাকা, বাস, বাইক, যে যাতে পারছেন আসছে এখানে। প্রায় 2 ঘন্টা হতে চললো, আমরা একটু একটু করে এগোচ্ছি। প্রচুর গাড়ি, যে যেদিক দিয়ে পারছে ঢুকিয়ে দিয়েছে। আমাদের সবার খিদে পেয়ে গেছে, ভেবেছিলাম রান্না করব, আপনাদের দেখাবো, সেরকম কোনো সুযোগ এখন পর্যন্ত পাইনি যে দাঁড়িয়ে আমরা একটুখানি পিকনিকের মতন করে নিজেরা রান্না করে খাবো। এখন যদি কোনো ধাবায় দাঁড়ানোর সুযোগ পাই তো দাঁড়াবো, আর কখন পৌঁছাবো কোনো ঠিক নেই। এখনও আমাদের প্রায় 7-8 ঘন্টা লাগবে গুগল দেখাচ্ছে। আর এখন প্রায় বাজে হচ্ছে মোটামুটি 2টো মতো বেজে গেছে না, 2-2:30 বাজে। এখন পৌঁছাবো আমরা নিজেই যাই না কি হবে। আর বসে থেকে পারলাম না, গাড়ি থেকে নামতেই হলো, অসহ্য লাগছে। মানুষ কীরমভাবে এসছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। এদিকে লাইন গাড়ি একদম নড়ছে না, এদিকে একই অবস্থা। দেখুন, সরকারের তরফ থেকে এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য কোনো কিন্তু উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তাঘাটে কোনো পুলিশ বা ট্রাফিক আমরা দেখতে পারিনি এখন পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এরকম জাম কাটিয়ে আমরা কখন পৌঁছাবো, এখনও আমাদের প্রায় 350 কিলোমিটার রাস্তা যেতে বাকি, আর বেলা প্রায় 3টে বেজে গেছে। তো এখনও যারা মনে করছেন আপনারা বেরোবেন, তারা কিন্তু সাবধান, এখনও ওয়েস্ট বেঙ্গলেই আছেন, তারা কিন্তু বুঝে আসুন, ফেঁসে যাবেন একেবারে। আমরা যেরকম ফেঁসে গেছি দেখতে পাচ্ছেন।
কোনো পুলিশ নেই, কোনো ট্রাফিক নেই, কী জন্য জাম, প্রশাসনিক কোনো ব্যবস্থা নেই। আমরা আবার গাড়ি ঘুরিয়ে নিলাম। এখন পুলিশ দেখতে পাচ্ছি এখানে, ওইখান থেকে গাড়িগুলো ঢুকে ওদিকে রাস্তাটা ক্লিয়ার আছে, ওদিক দিয়ে ঢোকাচ্ছে, তাই আমরা গাড়ি ঘুরিয়ে নিলাম। এবার আমরা যাবো এদিকে। দেখুন ট্রাফিক বলুন, পুলিশ বলুন, যাই বলুন, ওইখানে দাঁড়িয়ে আছে, ঠিক এখানে দাঁড়িয়ে আছে, এখানটা দাঁড়িয়ে আছে। আর এইখানে ক্রসিংটা হচ্ছে এই মোড়টার সামনে, ওখানে যে যার মতন গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। সবাইকে সুযোগ দেওয়া উচিত। কিছু গাড়ি সোজা দেখে আসবে, কিছু ডান দিক থেকে ঢুকবে, কোনো ইয়ে নেই। আর ওরা এখানে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রগর দেখছে, মজা দেখছে। अभी तो क्या कर रहे हो? अभी जल्दी करिए। वो पीछे अब चले जाओ, आप चले जाओ, पीछे वाला गाड़ी को रोकना पड़ेगा ना। পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে আর আমাদের এখানকার যত প্যাসেঞ্জার গাড়ি ওরা নেমে এইটা করছে। দেখুন পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে, পুলিশ ওখানে দাঁড়িয়ে গাব জাল দিচ্ছে। প্রশাসনের কোনো ব্যবস্থা নেই এখানে, গাড়ির লোকরাই সব করছে এখানে। আর পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে, পুলিশ ওখানে দাঁড়িয়ে মজা দেখছে। কারো কোনো ভ্রুক্ষেপ নেই এখানে, কারো কোনো ভ্রুক্ষেপ নেই, সবাই মজা দেখছে এখানে। আর গাড়িগুলো কীভাবে নষ্ট এখানে লেগে যাচ্ছে, কেউ দেখার নেই, কেউ এগিয়ে আসে না এখানে। এখন আমাদের এই ট্রাফিক সামলাতে হচ্ছে। দেখুন অবশেষে আমাদের গাড়ির সুযোগ পেয়েছে। पीछे भी घुमाना, 3 लोग खड़े हैं वहाँ पर। हाँ, उसको भी दिखाना। वो लोग का कोई ड्यूटी? हाँ, कोई ड्यूटी नहीं है, खाली वहाँ पर खड़ा है। देखिए 3 জন ওখানে দাঁড়িয়ে আছে, কোনো কিছু নেই। আর আমাদের এখানে প্যাসেঞ্জাররা সব নেমে এসব করে বেড়াচ্ছে। দেখিয়ে দেখিয়ে সব এখানে দাঁড়িয়ে আছে, দেখুন সব এখানে দাঁড়িয়ে আছে। বেশ করেছে বলেছে। দেখুন কি অবস্থা, সব জায়গায় একই অবস্থা, পুলিশ দাঁড়িয়ে দেখছে। জায়গা দিয়ে বার করছে, ওদিক দিয়ে আর সামনে দিয়ে, অত সব গাড়িগুলো বেরিয়ে যাবে। এই যে ডান দিকে যে লাইনটা দেখছেন, প্রায় 5 কিলোমিটার আমরা এখন চলে আসলাম। এই লাইনে আমরা দাঁড়িয়েছিলাম পিছনে, 5 কিলোমিটার পিছনে, ভাবতে পারেন। ফেসবুক লাইভ টাইপ করো, কি অবস্থা আছে নাকি? আমি যে মানে আমরা এই লাইনে দাঁড়িয়ে থাকলে আজকে হয়তো আসতেই পারবো না, বা যারা দাঁড়িয়েছে তারা হয়তো এখানে পৌঁছাতেই পারবে না। আবার সামনে অলরেডি আবার সামনে শুরু হয়ে গেছে, এই চলছে আর কি সারাদিন ধরে। তো অনেক কষ্ট করে অনেকগুলো ধাবা ঘুরলাম, কোনোটাতে খাবার পাওয়া যাচ্ছে না, এমনকি চাও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো এখানে গরম ভাত আর শুধু ডাল পেলাম আমরা, তাই কারাকারি করে নিলাম। অনেকে খেতে বসেছে। তো এই অবস্থা, এখন বিকাল প্রায় 4টে বেজে গেছে। তো উপায় নেই, আমরা একদম কী করবো, প্রচুর খিদে পেয়েছে, নিজেরা রান্না করবো সে সময়টা আমরা পাচ্ছি না, তাই নিরুপায় হয়ে আমরা এই খাবারটাই খাচ্ছি। তো আমরা একটু দাদারা আমাদের একটুখানি পারমিশন দিল ওদের রান্নাঘরে একটু নিজেদের নতুন করে ম্যাগি বানিয়ে নেওয়ার জন্য। এখানে আমরা ম্যাগির জল বসিয়েছি, আর এই যে জিল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ম্যাগি করব। সবাই এই ভাত খেতে পারেনি, তাই ম্যাগি করবে। তো এখানে এসেও নিজেদের হাতে রান্না করে খেতে হচ্ছে, অন্যের লোকের ধাবাতে। কত রকমের অভিজ্ঞতা আমাদের এখানে অর্জন করতে হচ্ছে এই কুম্ভ মেলায় এসে, কী বলবো, কিছু বলারও নেই। ঠিক আছে, তো যাই হোক, ওনারা হেল্প করলো বলে আমরা এটা করতে পারছি। কেমন হয়েছে? শেষমেশ ম্যাগি, অভিনব ম্যাগি বানিয়ে পেট ভরানো, ম্যাগিতেই ফেরা। দেখলেন আমরা নিজেরা একটা ম্যাগি রান্না করে খাওয়া দাওয়া করে নিজেদের মতন করে, ওই ভাত ডালের থেকে এই ম্যাগি গরম গরম সবাই তৃপ্তি করে খেয়েছে। এখন আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন প্রায় 4:45 মতন বাজে, প্রায় 24 ঘন্টা হতে চললো আমরা এখনও জার্নি করে চলেছি, কিন্তু আমরা আমাদের গন্তব্যে এখনও পৌঁছাতে পারিনি। এই জ্যাম না থাকলে আমরা এতক্ষণে হয়তো কুম্ভমেলার দিকে অগ্রসর হতাম। চলুন দেখা যাক আজকে আমাদের কখন আমরা পৌঁছাই, কতক্ষণ আর জার্নি করতে হবে আমাদের। ভিডিওটির সঙ্গে থাকবেন, আর কেমন হচ্ছে ভিডিওগুলো অবশ্যই জানাবেন। আমি কিছুই কাটবো না, সবই দেখাবো, পুরো অভিজ্ঞতাটা আমার শেয়ার করবো ভিডিওর মাধ্যমে, কোনো কিছু বাদ দেবো না। আর ভিডিওটা অনেক বড় হতে পারে, কন্টিনিউ ভিডিও চলবে।
শেষ কখন হবে, কোথায় হবে আমি নিজেও জানি না। চলছে ভিডিও কালকে থেকে। কখন আমাদের বারাণসী পৌঁছানোর কথা, আর এখন এই 5টা বাজতে যায়। এখন আমরা বারাণসীর দিকে এগিয়ে চলেছি। ভাবা যায় কি চরম অবস্থা আমাদের। তো রিক্সা থেকে এখন অবধি টোটাল আমাদের 7খানা টোল প্লাজা পড়েছে। তার মধ্যে একটা আমাদের বাদ গেছে, যেহেতু আমরা গ্রামের ভিতরের রাস্তাতে চলে এসেছিলাম। তো এটা হচ্ছে 7 নম্বর টোল প্লাজা, কাছে এই সামনেই পড়বে। আর যত সম্ভব এটার পরেই মনে হয় ইউপি বর্ডারে আমরা প্রবেশ করবো। আমি জানি না, এটা আমি আন্দাজ করে বললাম। চলুন দেখবেন মানুষ কিভাবে এসছে একবার দেখুন। ছোট হাতি গাড়িকে ডবল ডেকার করে এরকম দোতলা করে একজন মোটামুটি 15 জন করে আছে। 15 উপরে 15 জন, প্রায় 10 জন করে তো হবেই ম্যাক্সিমাম ওখানে, তাই না? 10 জন 20 জন তো হবেই। তো এই হচ্ছে কুম্ভ মেলার অবস্থা। এইভাবে লোকে যাচ্ছে, কেন ভিড় হবে না। আর একটা দোতলা গাড়ি, উপরে ছাদ নেই। আর একটু পরে কি হবে বুঝতে পারছেন ঠান্ডার মধ্যে। তো আমরা এখন মোহনিয়া টোল প্লাজা ক্রস করছি। এখন 5:45 বাজে। মোটামুটি 1 ঘন্টার মতন ভালো আসলাম, তারপরে আবার সেই একই জ্যাম। যে রাস্তাতে আসে সেই রাস্তা এখন আমরা দাঁড়িয়ে আছি জ্যাম। যে রাস্তাতে যাওয়ার কথা আমাদের সেটাও জ্যাম। আসা যাওয়ার কোনো এখানে ব্যাপার নেই। যে রাস্তা ফাঁকা পাওয়া যাচ্ছে সেই রাস্তা এখন ঢুকতে হচ্ছে, আর এটা এখানে নর্মাল ব্যাপার। আমাদের প্রায় 24 ঘন্টা হতে চলো এই গাড়ি জার্নি করছি, এখনও গন্তব্যে পৌঁছাতে পারিনি। ধৈর্যর বাঁধ ভেঙে যাচ্ছে আমাদের। অবশেষে আমরা বেনারসের দিকে এগিয়ে চললাম, আর এখানে সেরকম জাম নেই। অনেক জাম কাটিয়ে আজকে আমাদের প্রায় 10 থেকে 12 ঘন্টা জামের উপরে গেছে। সেই জাম কাটিয়ে আমরা এখন সুন্দর রাস্তায় প্রয়াগরাজের দিকে এগিয়ে চলেছি। তবে একটা কথাই বলবো, আপনারা যখনই এখানে আসবেন বাই কারে, বিহার হইতে সাবধান। বিহারের কিন্তু প্রচুর জাম, কোনো শৃঙ্খলা নেই, কোনো ট্রাফিক নেই, কোনো পুলিশ নেই, কোনো সিগন্যাল নেই। খুব সাবধান। রাতে বিহারটাকে ক্রস করলে সবথেকে ভালো হয়, দিনের বেলা কিন্তু আপনারা জামে পড়বেন। তো আমরা এখন চলে এসেছি আমাদের যাত্রাপথের 8ম টোল প্লাজা। প্রচুর ভিড় এখানে, অনেক গাড়ি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। এই টোল প্লাজার জন্য একটু জাম হচ্ছে এখানটায়, তাহলে খুব সুন্দর আমরা এতক্ষণ এলাম। মোটামুটি 711 কিলোমিটার রান করেছি, আমাদের কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেছে। আমরা গাড়িতে রয়েছি এখন, আর কিলোমিটার বাকি এখন মোটামুটি 118 কিলোমিটার। আমি জানি না, বললো আমাকে। অবশেষে আমরা ইউপিতে ঢুকে গেলাম। তবুও প্রয়াগরাজ এখান থেকে প্রায় 118 কিলোমিটার বাকি। সারাদিন আমাদের সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, এদিকে রাতও হয়ে গেছে। আর দেরি করলে আমরা হয়তো খাবারই পাবো না। আর কুম্ভে পৌঁছে গেলে আমাদের খাওয়াই হবে না। আমাদের এখন একটাই উদ্দেশ্য, খাওয়া দাওয়া করা। বন্ধুরা, এখন রাত্রি প্রায় 10:30 বাজে, আর এখন আমি প্রয়াগরাজে ঢুকবো। আমার এই যে সামনে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা গেছে, এখান থেকে সোজা চলে গেছে ওদিকে প্রয়াগরাজ। কিন্তু আমাদের কিছু খাবার খেতে হবে। আমরা রান্নার করা সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছিলাম, কিন্তু সময়ের অভাবে আমরা করতে পারিনি। তাই আমরা একটা ঠিক এই যে রাস্তার উপর থেকে এই যে এই ধাবাটা আমাদের চোখে পড়লো। তো এখানে সমস্ত কিছু নিরামিষ। এখানে আমরা রুটি, সবজি এবং ভাতের অর্ডার দিয়েছি। মোটামুটি 1200 টাকার মতন খরচা আমাদের 9 জনের। তো আরও পরে লাগতে পারে। তো এখানে আমরা এখন খাবো। सर तला मरचा ला दिया आपने। हाँ ठीक है, ठीक है। রাইস 2 রাইস, এক রাইস এক আলু জিরা। ডিনার করে আমরা খুব ভালোভাবে প্রায় অনেকটা রাস্তা কভার করে ফেললাম। প্রয়াগরাজ এখান থেকে আর মাত্র 33 কিলোমিটার দেখাচ্ছে। তবে আমরা আর বেশি হয়তো এগোতে পারবো না, কারণ 15 কিলোমিটার আগে থেকেই আমাদের গাড়ি আটকে দেবে। তাহলে চলো দেখা যাক কি হয়।
তো বন্ধুরা এখন প্রায় 2:30 বাজে। একদম ভিডিও করার একদম ইচ্ছা নেই, কথা বলার কোনো ইচ্ছাই আমার করছে না, তবু করতে বাধ্য হচ্ছি। প্রায় 15 কিলোমিটার আগে আমরা নেমে পড়লাম গাড়ি থেকে। তাই বলছি বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা দেখে চিন্তা ভাবনা করতে পারবেন যে আপনারা বাকি যে শাহী স্নানগুলো আছে বা অমৃত স্নানগুলো আছে সেগুলোতে আপনারা আসবেন কি আসবেন না। নর্মাল ডেজে যদি আপনারা আসেন তবে এতটা কষ্ট করতে হবে না। তো যেতে যেতে আমরা এরকম ইউপি সরকারের যে সঙ্গমে যাওয়ার বাস পরিষেবা, যেটা আমার কথা শুনেছি আমরা, সেই একটা খালি বাস আমরা পেয়ে গেলাম। বাস থেকে আমরা নেমে পড়লাম, কারণ বাসওয়ালা বলল যে দাদা নেমে যান, নাহলে কিন্তু এই বাসে গেলে আপনাদের কিন্তু সকাল হয়ে যাবে, সঙ্গমে পৌঁছাতে পারবেন না, এতটাই জাম। হেঁটে চলে যান, 4-5 ঘন্টা হেঁটে চলে যেতে পারবেন, কিন্তু বাসে পৌঁছাতে পারবেন না। তাই জন্য বাসটা ফাঁকাই ছিল। তো আমরা নেমে পড়লাম, আবার হাঁটা চালু করলাম। তো আমরা কিছু বাইক সার্ভিস পেয়েছিলাম, পার হেড 1000 টাকা করে চাইছি। তো এটা একটু বাড়াবাড়ি মনে হলো, আমরা 7 জন আছি, অনেক কম করতে বললাম, কম করলো না ওরা কিছুতেই। তো চলুন হেঁটেই যাই, কী করে দেখা যাক অন্য কোনো বাইক সার্ভিস পাই কিনা। তো আমরা আর একটা বাইকওয়ালার সাথে কথা বললাম, পার হেড 300 টাকা করে নেবে, 7 জন। ও গাড়ি আনতে গেছে, দেখি গাড়ি আসে কিনা। 8957479822। सबका सर्विस, बाइक सर्विस मिलेगा आपको? हाँ। फोन करने से? हाँ बाइक भी मिल जाएगा। তো বাইকে আমরা সঙ্গমের দিকে যাচ্ছি। 18 নম্বর সেক্টর যত সম্ভব আমাদের যাওয়ার কথা। 22-এ এখানে নামিয়ে দেবে, ওখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে। তো চলুন, কত রকমের অভিজ্ঞতা হবে এই কুম্ভ মেলায় এসে। 30 ঘন্টার উপরে আমরা 4 চাকায় এলাম, এসে আবার এই বাইক রেস্ট বলে কিছু হয়নি এখন পর্যন্ত। এখন আমরা যাব সঙ্গমের দিকে। তো সঙ্গমের দিকে আদৌ যেতে পারবো কিনা সেটাও একটা সন্দেহ আছে। স্নান করতে হবে এই ঠান্ডার মধ্যে, ঠান্ডা জলে, এটা একটা ভয় করছে ভেবে। আর রাস্তার অবস্থা কি বলবো, মানে এরকম জাম আমি অন্য কোনো প্রোগ্রাম বা কোথাও দেখিনি। কেমন লাগছে? বাইক যখন ভাড়া করবেন অবশ্যই গাড়ির নাম্বার এবং যে চালাচ্ছে তার ফোন নাম্বার নিয়ে রিং করে যাচাই করে নেবেন। এবং 3 থেকে 4টে বাইক যদি ভাড়া করেন তাহলে আগে থেকেই বলে দেবেন যে তারা যেন একসাথে থাকে, এবং ভাড়া নিয়ে দরাদরি করতে একদম ভুলবেন না। একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। তো বন্ধুরা দেখলেন যে আমরা বাইকে করে যে 22 নম্বর সেক্টর আছে সেই সেক্টরের কাছাকাছি আমরা নেমেছি। এখান থেকে আমরা 3 কিলোমিটার কি 2 কিলোমিটার হেঁটে যাব 18 নম্বরে। তো অন্ধকার, প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা কিভাবে আমরা এই মহাকুম্ভে এসে পৌঁছালাম আপনারা দেখলেন। আশা করি আপনাদের এই ভিডিওটি এখানে আসতে অনেক সাহায্য করবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।